পুলিশ প্রশাসন কাজ করুক নিরপেক্ষভাবে। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারকে ধরে না। কেমন যেন একটা ঢিলে ঢালা ভাব, কেমন যেন একটা ইতস্তত ভাব। কেন এ ব্যাপারে দল থেকে বারবার বলা হয়েছে আপনারা করবেন না কেন? আপনারা তো রাজনৈতিক দল করে না। গণতন্ত্রই যদি মুখ্য উদ্দেশ্য হয় তাহলে নির্বাচন বিলম্বিত হবে। প্রশাসন কেন নির্বিকার? আজকে প্রায় এআই এর মাধ্যমে নানা কথা প্রচার করা হচ্ছে নানাভাবে। কয়েকটি রাজনৈতিক দল, দু একটি রাজনৈতিক দল তারা একেবারে ফান্ড তৈরি করে এই ব্যাপারে নিয়োজিত করেছে। কিন্তু আস্তে আস্তে তো থলের বিড়াল বেরোচ্ছে। যারা এতদিন অট্টহাসি দিয়েছেন তারা দেখছি ছবিতে, আজকের ছবিতে মুখ ঢেকে ঢেকে সব যখন ধরে নিয়ে যাচ্ছে তারা যাচ্ছে। তো এগুলো কাউকে বলতে হয় না। বলবেন যারা অন্যায় করছে তাদেরকে ধরুক, পুলিশ প্রশাসন কাজ করুক নিরপেক্ষভাবে। পুলিশ প্রশাসন আমরা বলার পরেও চাঁদাবাজদেরকে ধরে না, আমরা বলার পরেও দখলদারকে ধরে না। কেমন যেন একটা ঢিলে ঢালা ভাব, কেমন যেন একটা ইতস্তত ভাব। কেন এ ব্যাপারে দল থেকে বারবার বলা হয়েছে আপনারা করবেন না কেন? আপনারা তো রাজনৈতিক দল করে না। আবার বিএনপির নামে যদি কেউ অন্যায় করে, যাদের অপকর্ম করে, আমরা ঢালাওভাবে বলেছি যে আনুষ্ঠানিকভাবে কেউ বলার আগে এটা পুলিশ যদি জানতে পারে তারা ব্যবস্থা নিয়ে কেউ এই ব্যাপারে আপনাদেরকে কোনো ধরনের তদবির করবে না, সে যাই বলুক না কেন। তবে হ্যাঁ, অন্যায় যেন না। অনেক সময় এটাও দেখি যে পুলিশ নানা ইন্টারেস্টে অনেক ভালো মানুষকেও ফাঁসায়। এটা এই বাংলাদেশেই ভুরি ভুরি দৃষ্টান্ত। সেই কাজ করবেন না। কিন্তু কেউ দোকানে গিয়ে হুমকি দিচ্ছে চাঁদার জন্য, কেউ বলছে এখানে ফলের দোকান। আমি জানতে পারলাম যে বিএনপির নামধারী, ওর চেহারা দেখেও আমার মনে হয়নি, এই রাজধানীর একটি এলাকায় যে ফল বিক্রি করে সে ফলের দোকানের কাছ থেকে গিয়ে চাঁদা চাচ্ছে যে আমাদের মাসে দিতে হবে, প্রতিদিন এটা দিতে হবে। আমি গিয়ে সেখানে দাঁড়ালাম, বললাম যদি কেউ এসে বলে তা আমাকে বলবেন এই হচ্ছে আমার ঠিকানা। ফলের দোকানটা চিনেছে। তারপর বললাম যে এরপরে এসেছে, যে না আপনার কথা শুনে এরপরে আসুন। যদি আমাদের উপস্থিতিতে যদি এই কাজটা হয়, পুলিশ প্রশাসন যদি প্রত্যেকটা ব্যবসা কেন্দ্র, মার্কেট, সুপার মার্কেট প্রত্যেকটি জায়গায় গিয়ে বলে যে চাঁদাবাজ আসবে তাদের সাথে সাথে খবর দেবেন, আমরা তাদেরকে ধরব, তার রাজনৈতিক পরিচয় যাই থাকবে না। এটাই হওয়া দরকার, এটাই হওয়া সরকার। আমরা ঢালাও বলবো না, কিন্তু আপনি যত দেশের ভিতরের প্রশাসন যত গতিশীল হবে, মানুষ যত স্বস্তিতে থাকবে, শান্তিতে থাকবে, মানুষ যত নিরাপদ থাকবে, সরকার তত শক্তিশালী হবে, মানুষের মধ্যে সেই জোর আসবে। ইন্ডিয়া বিমানবন্দর ব্যবহার করে বাংলাদেশের পণ্যের যে ট্রান্সশিপমেন্ট হতো ওটা বন্ধ করে দিয়েছে বাংলাদেশ। এই সরকার স্থল বন্দর দিয়ে সুতা নিয়ে আসতো, বাংলাদেশ সরকার সেটা বন্ধ করে দিয়েছে। তো এটা বাপের বটার মতো কাজ হয়েছে, যে ওরা করে দিয়েছে বলে হাত পা ধরো নাই। আমাদের বহু স্কোপ আছে, ওটা বন্ধ করে দিয়েছে। আমরা ধন্যবাদ জানাই যে হ্যাঁ এই কাজটা এই সরকার তারা সেখানে করেছে। আমরা পৃথিবীর বহু দেশ থেকে আমরা সুতা ইম্পোর্ট করতে পারবো। আমাদের ব্যবসা বাণিজ্য কারো উপর ডিপেন্ডেন্ট হবে না, কারো উপর নির্ভরশীল হবে না। পৃথিবীর বহু দেশে তুলা উৎপাদন হয়, তার সাথে বাংলাদেশ গিয়ে কথা বলবে, সেখান থেকে সুতা নিবে, কটন নিবে, এবং আমাদের টেক্সটাইল, আমাদের গার্মেন্টস আরও সেটা বৃদ্ধি পাবে। এই জন্য জাতীয়তাবাদী স্পিরিট থাকে। আমরা ওই সিদ্ধান্তের তো নিন্দা জানাচ্ছি না। আপনি আমাদের 35% ট্যাক্স ট্যারিফ আরোপ করেছে আমেরিকা, যে ট্রেড ব্যালেন্স করার জন্য। বাংলাদেশ 25টা বোয়িং বিমান কিনবে, ভালো কথা। এত বোয়িং বিমান আমরা রাখবো, কিন্তু আপনি যুদ্ধ বিমান কিনেন না কেন? আমার সার্বভৌমত্বের উপর তো অনেক সময় চ্যালেঞ্জ হয় নানা দিক থেকে। আপনি 2-3টা
ইয়ে কেনেন, কি বলে যে বোয়িং কেনেন, অসুবিধা না, কিন্তু যুদ্ধ বিমান কেনেন, যত বেশি পারা যায় কেনেন, ট্রেড ব্যালেন্স করতে হলে এইভাবে কেনেন। আপনি আপনার সামরিক সরঞ্জাম বৃদ্ধি করুন এবং সামরিক বাহিনী সে স্থল হোক, নৌ হোক, বিমান হোক, তিনটাই আমাদের শক্তিশালী করতে হবে। এর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ গ্রহণ করুন। আমরা একটা শক্তিশালী জাতি হতে চাই, আমরা নতজানু জাতি হতে চাই না। আপনার বাংলাভাষী মুসলমান, তার পরিচয় মুসলমান কিন্তু সে বাঙালি। তো পশ্চিম বাংলা, এদিকে ত্রিপুরা, এখানেও প্রচুর বাঙালি বাস করে এবং মুসলিম ধর্মের অনুসারী প্রচুর বাঙালি আছে। আমরা যেমন বাঙালি, কিন্তু আমরা আমাদের জাতীয়তার পরিচয় আমরা বাংলাদেশি, আমাদের ভাষা বাংলা, আমাদের কালচার বাংলা, বাঙালি কালচার সবই ঠিক আছে। কিন্তু পশ্চিম বাংলা, ইন্ডিয়াতে, সেখানে বসবাস করা বাঙালি মুসলমানও তো অনেক আছে পশ্চিম বাংলায়, তাদেরকে পুশ ইন করা হচ্ছে। শেখ হাসিনাও তো বাঙালি মুসলমান, বাংলাদেশের মানুষ, তাকে পুশ ইন করছেন না কেন? যে সমস্ত দুর্বৃত্তরা পালিয়ে গেছে ভারতে, তাকে তো পুশ ইন করছেন না। শুধু রাজনৈতিক স্বার্থে দিল্লি, ভারতের নাগরিক, হাজার হাজার বছর ধরে যাদের সেখানে বসবাস, কিন্তু সে ধর্ম তার মুসলমান হওয়ার কারণে সে বাংলা ভাষায় কথা বলে, এই জন্য তাদেরকে বাংলাদেশি আখ্যা দিয়ে তাদেরকে পুশ ইন করা হচ্ছে। সরকারের উচিত সেটা পুশ ব্যাক করা। এই পুশ ব্যাক কেন সরকার করতে পারছে? এর আগে তো আমরা দেখেছি এই চেষ্টা হয়েছে, তখন তো পুশ ব্যাক করা হয়েছে। এটা হচ্ছে একটা দেশপ্রেমিক সরকার, জাতীয়তাবাদী সরকার, তাদের এই দায়িত্ব। একই সরকারের নীতি দিল্লির, যে সেখানে পালিয়ে যাওয়া বাংলাদেশের দুর্বৃত্ত, লুটেরা, ব্যাংকের টাকা পাচারকারী এবং প্রকাশ্যে গণহত্যাকারীদের আশ্রয় দেওয়া হয়েছে, ইনক্লুডিং সহ শেখ হাসিনা সহ। তারা পুশ ইন হন না, যেখানে সে স্থায়ীভাবে বাস করে, ভারতের নাগরিক, শুধুমাত্র সে বাঙালিও, কিন্তু তার ধর্মীয় পরিচয় মুসলমান, এই কারণে তাদেরকে পুশ ইন করা হচ্ছে। এগুলো বাংলাদেশের মানুষ সবই বুঝতে পারছে, সবই জানে কেন করা হচ্ছে, কি জন্য করা হচ্ছে। এই জন্যই যে সেই দেশ তাদের পছন্দ মতো সরকার চায়, সেই সরকারকে জনগণ পছন্দ করুক না করুক,